বিষয় এক শার্ট কাবলি পায়জামা, এটার মাপ নিতে হয় 4টি। কয়টি? যেই পায়জামাটাতে কুচি আছে বা কুচি দিতে হয় সেটাই হলো এক শার্ট কাবলি পায়জামা। ঠিক আছে, প্রথমে আমরা এই যে মাপ যেটা আছে, প্রথমে লম্বার মাপ, লম্বা হলো 38 ইঞ্চি, হিপ হলো 36, মুহুরি হলো 12, হাই হলো 13 ইঞ্চি। ঠিক আছে, প্রথমে আমাদেরকে সর্বপ্রথমে আমরা কি করব, পোশাকের কোমরের বেল্ট, কিসের বেল্ট? কোমরের বেল্ট আমরা আগে কেটে নিব। কোমরের বেল্টের সূত্র হলো চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ, চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ, 1.5 থেকে 2 ইঞ্চি লুজ। 1.5 ইঞ্চি থেকে কয় ইঞ্চি লুজ? 2 ইঞ্চি লুজ। তাহলে হিপ কত আছে? 36। 36 কে আমরা 2 ভাগে ভাগ করব, তাহলে কত হবে? 12। আল্লাহু আকবার। 18 ইঞ্চি। ঠিক আছে, 18। এই 18 ইঞ্চি আবার আমরা 2 ইঞ্চি লুজ দেব। কত ইঞ্চি? 2 ইঞ্চি। তাহলে কত হবে? 20। তাহলে আমি এখানে লিখলাম চওড়া, কোমর বেল্টের সূত্রে চওড়া হলো কত ইঞ্চি? 20 ইঞ্চি। চওড়া 20 ইঞ্চি। এরপরে নিতে হবে আমাকে ফিতার ঘর। কিসের ঘর? এই পায়জামাতে কিন্তু ফিতা দিতে হয়। কি দিতে হয়? ফিতা দিতে হয়। হ্যাঁ, ফিতা দিতে হয়। ফিতার ঘর 1.5 ইঞ্চি কমন। কিসের ঘর? ফিতার ঘর 1.5 ইঞ্চি কমন। তাহলে এখানে আমি লিখবো ফিতার ঘর। ফিতার ঘর কত ইঞ্চি? 1.5 ইঞ্চি। আমি এখানে লিখে রাখলাম 1.5 ইঞ্চি। ফিতার ঘর 1.5 ইঞ্চি। এটার নাম হলো কি? কোমর বেল্ট। কোমর বেল্ট 1 ভাঁজ, 1 ভাঁজ 2 পার্ট। ঠিক আছে, এই পার্টটা হলো খোলা লাইন। কি লাইন? খোলা লাইন। খোলা লাইন, এটা হলো ভাঁজ লাইন। চওড়া হিপের 2 ভাগের 1 ভাগ, 1.5 থেকে 2 ইঞ্চি লুজ, ফিতার ঘর 1.5 ইঞ্চি কমন। এরপরে নিতে হবে লম্বা। কি নিতে হবে? লম্বা। ফিতার ঘর বাদ দিয়ে, কিসের ঘর? ফিতার ঘর বাদ দিয়ে হাই লম্বার অর্ধেক। কি লম্বার অর্ধেক? হাই লম্বার অর্ধেক। তো হাই কত আছে? কত ইঞ্চি? 13। 13 কে 2 ভাগে ভাগ করলে কত হয়? 2 ভাগ করবো না, অর্ধেক নিব। তাহলে 13 কে 2 ভাগে ভাগ করলে হবে 6.5। 6.5 হাফ ইঞ্চি সেলাই, হাফ ইঞ্চি সেলাই। তাহলে কত হবে? 7 ইঞ্চি। কত ইঞ্চি? ফিতার ঘর বাদ দিয়ে। তাহলে এটা হলো লম্বা। লম্বা কত ইঞ্চি? 7 ইঞ্চি নিচে। কিসের জন্য 7 ইঞ্চি নিলাম? লম্বা। কোমর বেল্টের যে লম্বাটা আমরা নিব, লম্বা হাই লম্বার, ফিতার ঘর বাদ দিয়ে হাই লম্বার অর্ধেক, হাই লম্বার অর্ধেক, হাফ ইঞ্চি সেলাই, হাফ ইঞ্চি সেলাই 7 ইঞ্চি আমরা নিলাম। ঠিক আছে, আমার কোমর বেল্টের লাইন হলো, সূত্র লাইন হলো 3টা। 3টা আমি পরে দিছি, কাজ আমার 3টা কাজ শেষ। এর